যে ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না, সাবধান হন আজ থেকেই। এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই একটি আশা থাকে, তার ঘরে শান্তি আসুক, সুখ আসুক, আর্থিক সমৃদ্ধি আসুক। আর আমরা সবাই জানি সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী। কিন্তু তুমি কি জানো, এমন কিছু ঘর আছে, এমন কিছু অভ্যাস আছে, এমন কিছু আচরণ আছে, যেগুলো দেখলেই মা লক্ষ্মী সেই ঘর থেকে নিজে দূরে সরে যান? হ্যাঁ, আজকের এই ভিডিওতে তুমি জানতে চলেছ ঠিক সেই কথাগুলো। কোন ঘরে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না, কি কি কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান, এবং শেষ অংশে থাকবে মা লক্ষ্মীকে বর্ষাময় রাখতে কি কি কাজ করা আবশ্যক। চলো শুরু করি। বেদ ও পুরাণে স্পষ্ট লেখা আছে, যত্র নাস্তি শৌচম নাস্তি দমঃ নাস্তি শান্তিঃ তত্র লক্ষ্মী ন বাসতে। যেখানে শান্তি নেই, যেখানে নিয়ন্ত্রণ নেই, যেখানে শুভ ভাবনা নেই, সেখানে মা লক্ষ্মী প্রবেশ করেন না। একটি ঘরে যদি নিত্যদিন ঝগড়া, তর্ক, চিৎকার, কান্নাকাটি, অশান্তি থাকে, তবে সেই ঘরে যতই ধন আসুক তা টিকে থাকে না। অশান্তি হল এমন এক আগুন যা ঘরের সমৃদ্ধিকে নিঃশেষ করে দেয়। এক পরিবার প্রতিদিন ঝগড়া করছে, অর্থ আসছে কিন্তু ধরে রাখা যাচ্ছে না। রোগ, ঋণ, সমস্যা সবই বাড়ছে। মা লক্ষ্মী এমন ঘরে মুহূর্তের মধ্যে ত্যাগ করেন। শাস্ত্রে বলা আছে, মা লক্ষ্মীর প্রথম গুণ পরিষ্কার পরিচ্ছন্নতা। তিনি সৌন্দর্যের দেবী, শৃঙ্খলার দেবী। যে ঘর নোংরা, যেখানে জিনিসপত্র অগোছালো, যেখানে কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেখানে রান্নাঘরে বাসন ধোয়া থাকে না, এমনকি যেখানে জঞ্জাল জমে থাকে, সেই ঘর মা লক্ষ্মীর পছন্দ নয়। দেবী লক্ষ্মী যেখানে আসেন সেখানে আলো থাকে, সুবাস থাকে, শুদ্ধতা থাকে। যেমনভাবে একটি পদ্মের ওপর তিনি আসেন, তেমনি সুচিতা ছাড়া লক্ষ্মীর শক্তি প্রকাশিত হয় না। হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে, অলস ভিক্ষুকঃ সর্বদা। অলস মানুষ কখনো সত্যিকারের সমৃদ্ধি পায় না। যে ঘরে সকলে দেরি করে ওঠে, যেখানে পরিশ্রমকে গুরুত্ব দেওয়া হয় না, যেখানে সবাই কেবল সুযোগের অপেক্ষায় থাকে, সেই ঘরে মা লক্ষ্মী ধ্বংস হয়ে যান। লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়ার প্রধান উপায় হল পরিশ্রম, সততা এবং সময়ানুবর্তিতা। যে ঘরে মানুষ কঠোর পরিশ্রম করে, সেই ঘরেই প্রকৃত সমৃদ্ধি জন্ম নেয়। লক্ষ্মী শুধুমাত্র সৎ আয়ের ঘরেই প্রবেশ করেন। যেখানে অন্যায়, লোভ, প্রতারণা, চুরি, দুর্নীতি এই সব থাকে, সেই ঘর ধ্বংস হওয়ার বেশি সময় লাগে না। শাস্ত্রে স্পষ্ট লেখা, অধর্মে লভ্যতে লক্ষ্মী স্থায়ী না ভবতি। অধর্মের পথে অর্জিত লক্ষ্মী কখনো স্থায়ী হয় না। যদি কেউ অসৎ উপায়ে অর্থ উপার্জন করে, ওই অর্থ ক্ষতির মাধ্যমে, রোগের মাধ্যমে, বিচ্ছেদের মাধ্যমে নষ্ট হয়ে যায়। মা লক্ষ্মী কখনোই অন্যায়ের ঘরে স্থায়ী বাস করেন না। যে ঘরে মা বাবা, দাদা দাদি, বয়োজ্যেষ্ঠ মানুষদের সম্মান দেওয়া হয় না, যে ঘরে তাদের কথা শোনা হয় না, যে ঘরে তাদের প্রতি রূঢ় আচরণ করা হয়, সেই ঘর থেকে মা লক্ষ্মী সরে যান। কারণ শাস্ত্রে লেখা আছে, যত্র পিতৃমাতা পূজিতা তত্র সর্বদা লক্ষ্মীঃ। অর্থাৎ যেখানে বাবা মা সম্মানিত, সেখানেই লক্ষ্মীর স্থায়ী বাস। একজন সন্তানের সবচেয়ে বড় সম্পদ হল তার বাবা মা। তাদের অসম্মান করা মানে নিজের সৌভাগ্যকে ভেঙে ফেলা। ক্রোধ হল এমন এক শক্তি যা সব কিছু পোড়ায়, স্বাস্থ্য, মন, সম্পর্ক, সম্পদ সবই। যে ঘরে সদস্যেরা একে অপরের সঙ্গে খারাপ ভাষায় কথা বলে, যে ঘরে গালাগালি হয়, সে ঘর স্বয়ং দুর্ভাগ্যের কেন্দ্র হয়ে ওঠে। এমন ঘরে মা লক্ষ্মী কিভাবে থাকবেন? অনেকের ঘরেই দেবতার স্থান অগোছালো থাকে, ধূপের ছাই পড়ে থাকে, প্রদীপের কালো দাগ জমে থাকে, ফুল শুকিয়ে পড়ে থাকে, পবিত্র স্থান অস্পষ্ট হয়ে যায়। মা লক্ষ্মী শুদ্ধতার দেবী। দেবতার স্থান যদি পরিষ্কার না থাকে, তবে সেখানে দেবী থাকেনই না। প্রতিদিন যদি অন্তত 2 মিনিটও পরিষ্কার করা হয়, তবে ঘরে পবিত্র শক্তি বৃদ্ধি পায়।
এটি শাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলো একটি। যে ঘরে নারীর সম্মান নেই, যে ঘরে স্ত্রী, মেয়ে, মা, বোন তাদের অপমান করা হয়, তাদের কষ্ট দেওয়া হয়, তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়, সেই ঘর থেকে মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান। লক্ষ্মী দেবী নিজেই নারীর প্রতীক। নারী অসম্মানিত হলে ঘরের ধ্বংস ছাড়া কিছুই হয় না। কি করলে মা লক্ষ্মী ঘরে স্থায়ীভাবে বসবাস করেন এখন জানো। কোন কাজ করলে মা লক্ষ্মী ঘরকে আশীর্বাদে পূর্ণ করেন? ১. ঘরের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষত রান্নাঘর, প্রধান দরজা, পূজার জায়গা। যেখান দিয়ে মা লক্ষ্মী প্রবেশ করেন অর্থাৎ প্রধান দরজা, তা সর্বদা পরিষ্কার রাখা জরুরি। ২. আলো জ্বালিয়ে রাখা। শাস্ত্রে বলা হয় অন্ধকার নেতিবাচক শক্তির আসন। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো মা লক্ষ্মীকে আহ্বানের অন্যতম উপায়। ৩. শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। ঘরে ঝগড়া না করে, ক্রোধ নিয়ন্ত্রণ করে, ভালোবাসা দিয়ে কথা বললে ঘরে এক পবিত্র শক্তির জন্ম হয়। ৪. বয়োজ্যেষ্ঠদের সম্মান। তাদের আশীর্বাদই প্রকৃত লক্ষ্মী। যেখানে বাবা মায়ের হাসি আছে, সেখানে দেবীর কৃপা স্বয়ং উপস্থিত। ৫. সৎ উপায়ে অর্থ উপার্জন। অসৎ অর্থ কখনো সমৃদ্ধি আনতে পারে না। সততা হল লক্ষ্মীর শক্তির প্রধান ভিত্তি। ৬. নারীদের সম্মান। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী দেবীর প্রতীক। তাদের সম্মান দিলে লক্ষ্মী কখনো ঘর ছাড়েন না। ৭. প্রতিদিন কমপক্ষে ২ মিনিট কোনো মন্ত্র বা নাম জপ, বিশেষত ওম শ্রীম মহালক্ষ্যায় নমঃ। এই মন্ত্র ঘরকে পবিত্র শক্তিতে ভরে তোলে। আজ তুমি জেনে গেলে কোন ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না এবং কোন কাজ করলে তিনি তোমার ঘরের স্থায়ী অতিথি হয়ে ওঠেন। সমৃদ্ধি কেবল টাকার মাধ্যমে আসে না। শান্তি, সৎ চরিত্র, ভালোবাসা, সুচিতা এসবই আসল লক্ষ্মী। আজ থেকেই তুমি নিজের ঘরকে সেই পবিত্র জায়গা বানিয়ে তোলো, যেখানে দেবীর আলো, শান্তি ও আশীর্বাদ চিরকাল উপস্থিত থাকবে। মা লক্ষ্মীর কৃপা তোমার ঘরে চিরকাল অবিরাম প্রবাহিত হোক। শুভ হোক তোমার জীবন।